الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم إنما المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة أو كما قال عليه الصلاة والسلام محترم و مکرم حضرات علماء کرام معزز حاضرین عزیز طلبہ আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের দোস্ত, বিশ্বের মধ্যে বিভিন্ন নামে দুটো জাতি, একটা হলো মুসলিম, একটা হলো অমুসলিম। কয়টা হলো? দুইটা। আল্লাহ, একটা হলো মুসলিম জাতি আর একটা হলো অমুসলিম জাতি। অমুসলিমরা তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফেররা এক। নাম বিভিন্ন কিন্তু মতলবের দিক দিয়ে মতলব কি? মুসলমানদের সাথে দুশমনী, মুসলমানদের শত্রু। নাম হিন্দু হোক, নাম মুশরিক হোক, নাম ইহুদি হোক, নাম খ্রিস্টান হোক, যেই নামেই হোক, ও যদি মুসলমান না হয় তাহলে এক। আর বিশ্বের সমস্ত মুসলমান এক। কিন্তু এখানে একটা সমস্যা আছে, তারা বিভিন্ন নামে দুনিয়ার ভিতরে কাজ করে, কিন্তু যখনই তাদের মতলবেরটা আসে তখন এক হয়ে যায়। মতলব কি? মুসলমানদের বিরোধিতা, মুসলমানদেরকে শত্রু হিসেবে মানা। এই যে আমি যেটা বলতেছি আপনারাও লক্ষ্য করবেন। আল্লাহ করুক যে আমাদের মুসলিম বিশ্বে মুসলমান নেতাদেরকে আল্লাহ পাক এই কথাটা বোঝার তৌফিক দান করেন। আমাদের ঈমানি দুর্বলতার কারণে মুসলিম বিশ্বের নেতারা মনে করে যে অমকের যদি আমরা না মানি তাহলে ক্ষতিগ্রস্ত হব, অমককে না মানলে ক্ষতিগ্রস্ত হব। এটা আমাদের ঈমানের পরিপন্থী কথা। আল্লাহকে না মানলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদের ঈমান কি বলে? কাকে না মানলে? আল্লাহকে না মানলে ক্ষতিগ্রস্ত হব। আমেরিকাকে না মানলে ক্ষতিগ্রস্ত হব, ঈমানের কথা না। হিন্দুস্তানকে না মানলে আমরা ক্ষতিগ্রস্ত হব, এটা ঈমানের কথা না। ঈমানের কথা হল আমাদের যিনি খালেক ও মালিক তাকে না মানলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আর এই শিক্ষা সমস্ত নবীদেরা আমাদেরকে দিয়েছেন।
সমস্ত নবীগণের শিক্ষা এই একটাই, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে বিশ্বের মানুষেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর হাতেই সবকিছু, সব শক্তির উৎস আল্লাহ। এ কথার ঘোষণা দাও, এর উপর ঈমান আনো, এটাকে মানো, তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। তোমাদের সফলতা একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতকে জানার এবং মানার মধ্যে। আল্লাহকে যদি জানো, আল্লাহকে যদি মানো, দুনিয়ার সফলতা ভাবে আখিরাতে সফল হবে। দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা কিসের মধ্যে? আল্লাহকে মানার মধ্যে, আল্লাহকে জানার মধ্যে। আরো দেখবেন নবীওয়ালা কাম যেখানে হয় দাওয়াত তাবলীগের মেহনত, এই কথাই শিক্ষা দেওয়া হয়। আল্লাহওয়ালাদের সোহবত, এই কথাই শিক্ষা দেওয়া হয়। আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসার ভিতর যখন আমরা দেই, এই কথাই শিক্ষা দিই। এজন্য আমাদের মুসলিম সমাজের দায়িত্ব হল, একটা বাবু যখন জন্মগ্রহণ করে সাথে সাথে ডাইন কানের ভিতর আযান দিয়ে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জতের বরত্বের কথা কানের রাস্তা দিয়ে তার দিলের ভিতর পৌঁছে দাও। ও দুনিয়ার ভিতর আসার পরে প্রথম কথা তার কানের রাস্তা দিয়া দিলের ভিতর যেটা পৌঁছবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের বরত্বের কথা পৌঁছবে। বাম কান দিয়ে যেটা ঢুকবে, আল্লাহর বরত্বের কথা ঢুকবে। এটা বাবা মার দায়িত্ব, মুসলমানদের জিম্মেদারি। কোত্থেকে বা কাহা থেকে মানুষ জানছে ছেলে হইলে দিতে হয়, মেয়ে হইলে দিতে হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে হইলে আযান দেয়, মেয়ে হইলে দেয়। আর আযানটাও দেয় কি? কয় দেয় যে মুয়াজ্জিন সাহেব ডাক, আমাকে বাড়ি ছেলে হয়েছে। মুয়াজ্জিন সাহেব ব্যাপক পারতা আইসে বাইরে দাঁড়ায়, আর ওদিকে বাপ আত্মীয় স্বজন জিলাপি তাকসিম করতে থাকে। আর ও জোরে কিরে ভাই আযান দেয় কেন? আরে ছেলে হয়েছে অমুকের দ্বারে। আযান দেয় কোথায়? বাইরে দাঁড়ায়। হ্যাঁ, সুন্নত না। সুন্নত হল বাবু হওয়ার সাথে সাথে পুরুষ বা মহিলা, পুরুষ হওয়া জরুরি না, পুরুষ বা মহিলা সাথে সাথে তার এই কানের ভিতরে আসল তো দিল, আসল তো কি দিল। আর এই কান হলো এই যে তেল ঢালে বোতলের মধ্যে কাপ দিয়ে, ওইরকম এই দুইটি আল্লাহ বানাই দিয়েছেন যে এই দুইটার ভিতর দিয়ে কথা যাবে কোথায়? দিলের মধ্যে। এই কানের ভিতর আল্লাহ তাওহীদ ঢুকাও, এই কানের ভিতর তাওহীদ ঢুকিয়া দিলের ভিতর ফার্স্ট টাইম তাওহীদ বসায় দাও, পাক্কা মুসলমান হয়ে যাবে। আর আল্লাহ তাওহীদের কথা যখন দিলের ভিতর বসে যাবে, আর কখনো তার দিলের ভিতরে অন্য জিনিস ঢুকবে না। কিন্তু দুঃখজনক কথাগুলো আমরা করি। আল্লাহ তো আল্লাহর বড়ত্বের কথা। আল্লাহর সাথে যখন কোন ব্যক্তির সম্পর্ক হয়ে যাবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি মাওলার জন্য হয়ে যাবে, মাওলা ওয়ালা হয়ে যাবে, পুরো কায়নাত সব কিছু তাকে মানতে বাধ্য। दश्त दश्त है दरिया भी ना छोड़े हमने, বাহরে जुल्मत में दौड़ दिया घोड़े हमने। যারা আল্লাহর সাথে সম্পর্ক করছে, জঙ্গল তো জঙ্গল, সাগরের ভিতর ঘোড়া দৌড়ে দিয়েছে। তুর্কির ভিতরে এখনো যাবেন, পাহাড়ের উপর দিয়া মুসলমানরা এই নৌকা নিয়া, জাহাজ নিয়া পাহাড়ের উপর দিয়া যাই অন্য পাশে নামা এই কাফেরদের সাথে যুদ্ধ করছে। আশ্চর্য লাগে যে কিভাবে সম্ভব ছিল, ইতিহাস যে পড়েন। কিন্তু সমস্যা কোথায়? সবকিছু হয়েছে, এখনো হবে, ভবিষ্যতেও হবে। সমস্যা হলো আল্লাহর সাথে সম্পর্কের অভাব। মুসলমানরা যদি আল্লাহর সাথে সম্পর্ক করে, আজকে বিশ্বের সব নেতারা, মুসলমান নেতারা যদি এক হইয়া
একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক করে যে আমরা কিচ্ছু মানি না, আল্লাহকে মানি। এই বলতে দেরি সমস্ত বিশ্বের কাফেরদের চূর্ণ বিচূর্ণ হতে দেরি হবে না, আর কিচ্ছু লাগবে না। এই জন্য মেইন টার্গেট হল মুশরিকরা, কাফেররা, ইহুদিরা, নাসারারা, ওরা সবে ওদের মূল টার্গেট হল মুসলমান যেন এক না হইতে পারে, মুসলমানদের মধ্যে যেন ঐক্য না হয়। এক একজনে এক এক টপ দিছে, এক একজনে এক এক। দেখেনি যে আপনারা চিন্তা করলে বলবেন, এই যে মনে করেন আমাদের বাঙ্গাল, আজকে এই বাঙ্গাল নিয়ে কত গন্ডগোল, কেউ গন্ডগোল করছে ওই যে যশোরের দিক দিয়ে একটা ভিন্ন ডিস্ট্রিক্ট বানাবে, এই করবে সেই করবে। যখন এই বাংলাদেশকে ভাগ করলো, বাঙ্গালকে ভাগ করলো, বাঙ্গাল এক করে দিতে পারতো না? পারত? ভাগ তো ইংরেজরা করছে। বাঙ্গাল কিছু এই সাইডে, কিছু ওই সাইডে, কথা বুঝেননি? পাঞ্জাব কিছু ওই সাইডে, কিছু এই সাইডে। পাকিস্তান কিছু এই সাইডে, কিছু এই সাইডে। এই যে ভাগটাই যে এইভাবে করলাম কেন? এর পিছনে রহস্য গন্ডগোল লাগায় রাখা। কারণ তারা জানে যে সব যদি এক হয়ে যায়, গন্ডগোলের ইস্যুই না থাকে, তাহলে তো সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে ধরো ওদেরকে। এই জন্য তাদের ভিতরে গন্ডগোল এমনভাবে লাগায় রাখো যে বাস। এই জন্য এক এক দেশের গন্ডগোল এক এক ধরনের। পাকিস্তান মুসলমানদের একটা শক্তি ছিল, এখন জিরোতে চলে আসছে। তার কারণ ওখানে লাগায় রাখছে কওমিয়তের উপরে। যেরকম আমাদের দেশ, এই যে আমাদের বাংলাদেশ, এটা পাকিস্তানের সাথে ছিল। 5টা প্রদেশ ছিল পাকিস্তানে, তার ভিতরে একটা ছিল বাঙ্গাল, আর একটা ছিল বলুচিস্তান, আর একটা ছিল সিন্ধ, আর একটা ছিল পাঞ্জাব, আর একটা পেশাওয়ার। এই 5টার ভিতর থেকে 4টিকে এক করে পাকিস্তান। আর আমরা যারা বাঙ্গালের ছিলাম, আমাদের এখন নাম বাংলাদেশ। এখন এখানে তো একাধিক দেশ সম্ভব না, এখানের ভাগটা অন্যভাবে দিনের উপরে ভাগ করতেছে। কিসের উপরে? আপনারা হলো এই পীরের মুরিদ, আপনারা হলেন তাবলিগি, আপনারা হলেন ওহাবি, আপনারা হলেন অমক, আপনারা হলেন অমক। এখানে তো দেশ বানানো সম্ভব না। এখানে ভাগটা কিসের? এক মসজিদের ভেতরে গন্ডগোল, এক মসজিদে নামাজ পড়ে লাগা রাখছে কি তাবলিগ। এই পাশে এক গ্রুপ বসে, এই পাশে। এ তো আল্লাহর মেহেরবানি, আমাদের মসজিদে বসে। অনেক মসজিদ আছে একজন আর একজনে দেখতেই পারে না। ও যদি জানে যে এই মসজিদে অমুক জামাত আসছে, তারে বাইর না করা পর্যন্ত পেটের ভাত হতে পারে না, বের করা এরা। ও মুসলমান, ও তাবলিগ হলা, কি হলা? তো নিজের গন্ডগোল করি তো কুল পায় না, অন্যরা আমাদেরকে কে কি করলো এটা দেখবে কিভাবে? আজকেও যে মিছিল হবে, কাজে হল চরমোনাইওয়ালা গো মিছিল। কিন্তু এটা যদি বোঝ থাকতো যে চরমোনাইওয়ালারা মিছিল তো করতেছে, দাঁত তো চরমোনাইওয়ালা দিছে, ইস্যু কি? ইস্যু কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। একটু আগে আমাকে আমাদের মহল্লার রাজা ভাই ফোন করছে যে আমাদের মিনু কমিশনার সাহেব বলছেন যে ফিলিস্তিন সম্পর্কে বয়ান করবেন আর দোয়া করবেন। আমাদের আমরা দোয়া তো আগেই শুরু করে দিয়েছি, দোয়া আগের থেকে শুরু করে দিয়েছি, ইনশাআল্লাহ বয়ানও করব। এই যে আমাদের সরকার এখন চাচ্ছে প্রত্যেকটা মানুষের দিন যদি সামনে থাকতো, দিন যদি সামনে, অনেক দিন পর্যন্ত আমাদের দেশের মানুষের পাসপোর্টের ভিতর লেখা থাকতো ইসরায়েলের সাথে ইসরায়েলে যাওয়া
সেটা আছে না শেষ হয়ে গেছে? ওটা কেন শেষ হলো? এটা কেন শেষ হলো? এটা সঠিক হয় নাই, এটা সে চাপে হয়েছে। সে চাপ কি? সুন্দর কথা ছিল, আমরা তাকে সমর্থন করি না, আমরা ইসরায়েলকে মানি না, কারণ ওরা তো দখলদার। এই যে যেই গাজার ভিতরে যেখানে আজকে মুসলমানদের যুদ্ধ হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করতেছে, মুসলমানদেরকে বের করে দিচ্ছে, জায়গাটুক মুসলমানদের, এই জায়গাটুক ইহুদিদের না। তার এই জায়গার ভিতরে এই জাতিসংঘ, এই শয়তানদের সংঘ, এর ভিতরে মুসলমান আছে কয়জন? সব কাফের। আর কাফেররা মুসলমানদের দুশমন, যা সিদ্ধান্ত নেয় মুসলমানদের বিরুদ্ধে নেয়, সবটা মুসলমানদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়। তারা সিদ্ধান্ত কি নিল? তারা কিছু মানুষ গরুর ফার্ম বানানোর জন্য আসছিল, তাদেরকে রাস্তা দিতে হবে, দিছে 2 পাশ দিয়ে রাস্তা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিছে এখানে স্থায়ীভাবে তাদের থাকতে একটু জায়গা দেওয়া হোক, 60%, 40%। আর আজকে সেই 60% হবে কাদের? এই গরু চড়ানো কপাল পোড়াদের। আর মুসলমানরা যেখানে এর মালিক ছিল, আজকে তাদেরকে উৎখাত করে দেওয়া হবে। হাসপাতালে যে মানুষ আশ্রয় নেয়, যে বিশ্বের ইন্টারন্যাশনাল রোল, কোন হাসপাতালের উপরে কোন যুদ্ধের অবস্থায় কি হবে না? হামলা হবে না। মানুষ মনে করছে হাসপাতালে গিয়ে আশ্রয় নিলে হয়তো তাদের বিবি বাচ্চা জান মাল বাঁচবে, ছোট ছোট বাবুরা বেঁচে যাবে। সেই হাসপাতালের উপরে হামলা করে হাজার হাজার মানুষকে সেখানে শহীদ করে দিয়েছে। আর ওদিক দিয়ে কপাল পোড়াটা, সে ওখান থেকে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে। আর তার কথায় বাংলাদেশের মানুষ নাচতেছে। নির্বাচন হবে বাংলাদেশে, তার নির্দেশ অনুযায়ী হবে। ভোট দিবে বাংলার মানুষ, তার কথা অনুযায়ী দিবে। কেন এই সুযোগ সে পাচ্ছে? কেন? আমরা এক নাই, আমরা সঠিক নাই। আমরা যদি সঠিক থাকতাম, আমরা যদি এক থাকতাম, আজকে সে এই সাহস আমাদের উপরে খাটাইতে পারতাম। বিশ্বের অন্য কোনো দেশেও তো পারে না। আমরাই কেন গরিব মানুষ পাইলাম, আমাদেরকে পাইল যে সবকিছু আমাদের উপর তাদেরটা খাটাইতে হবে। তারা তো কালকে এটাও বলতে পারে যে এখানের থেকে আমরা অস্ত্র চালাবো চায়নার উপরে, এই জায়গা আমাদেরকে দিতে হবে। চায়না একটা গুলি ছাড়বে এখানের উপরে, এরা ছাড়বে ওদের উপরে, আমরা শেষ। এই তো করবে। এই জন্য আমার দোস্ত, মুসলমানদেরকে চিন্তা করতে হবে, মুসলমানদেরকে ভাবতে হবে। আর সেটা একটাই, মুসলমানদের এবং বিশ্বের যিনি খালেক ও মালিক, তার সাথে সম্পর্ক করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক। গ্রুপিং ছাড়তে হবে। আমি এই গ্রুপের, আমি ওই গ্রুপের। আমার একটাই কথা যে আমি মুসলমান, আমি মুসলমান। আমার দেশ বাংলাদেশ, আমার ধর্ম ইসলাম ধর্ম, আমি মুসলিম এবং বাংলাদেশি, বাস। আমি আগেও এই মসজিদে বলছি, আমার নিকটে সেই কথাটা সত্যিকারেই দিলের ভিতরে আছে। 88-এ যখন বন্যা হলো বাংলাদেশে, তখন আমি পাকিস্তান, বাংলাদেশের মানুষের কষ্টের কথা শুনে আমরা মাদ্রাসার স্টুডেন্ট ছাত্ররা সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে কিছু কালেকশন করে বাংলাদেশের লোকজনের পাঠান যায় কিনা। তো বিভিন্ন জায়গায় আমরা শামিয়ানা লাগাইলাম। তো আমি বলতেছিলাম একটা ঘটনা, করাচিতে আমরা তখন বিভিন্ন জায়গায় রোডের ভিতরে শামিয়ানা লাগায় কিছু কালেকশন করতেছিলাম বাংলাদেশে পাঠানোর জন্য। তো আমার দায়িত্ব ছিল, করাচিতে লালুক্ষেত নামে এক জায়গা আছে, 3 হাট্টির ব্রিজের পাশে একটা বাচ্চা, 7-8 বছর বয়স হবে। কারণ ওখানে তো ভাগ হয়ে গেছে মানুষ,
ধর্মের উপরে না। ওখানে ভাগ হয়েছে ওই যে আমি পাঞ্জাবি, আমি সিন্ধি, আমি বালুচি, আমি পাঠান, কওমিয়তের উপরে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো জায়গায় মানুষ এইভাবে বিভক্ত হয়ে যায়, এটার নাম হলো হাদিসের ভাষায় আসাবিয়াত। আর এই আসাবিয়াতের উপরে বিভক্ত হয়ে যদি কোনো মানুষ মারা যায়, সে জাহান্নামী। সে কি? এই যে মরতিছে, মারতিছে, সিন্ধিরা মারতিছে বলুচিদেরকে, বলুচিরা মারতিছে পাঠানকে, একখানে লাগতেছে, সব জায়গায় ছড়ায় যাচ্ছে। হাজার হাজার মানুষ এই পর্যন্ত ওখানে মরছে এবং মরতেছে এবং মরবে। কারণ তারা ভাগ কি নিয়ে? কম নিয়ে। আমরা এই কমের মানুষ, আমরা এই কমের মানুষ, আমরা এই কমের মানুষ। বুঝে আসছে না? আর এই বীজ আগেই আমাদের ওরা মনে করতো বাঙালি। কি মনে করতো? আর বাঙালিদের ব্যাপারে এই চারজন এক হয়ে গেছে। চারজন কি হয়ে গেছে? বাঙালি, হ্যাঁ আমাদের উপর রাজত্ব করব। এই যে বাঙালি আমাদের উপর রাজত্ব করে, কারণ শেখ মুজিবকে যদি ভোটে তো বেশি পাইছে, তারা যদি প্রধানমন্ত্রী বানায় দেয়, তো সে প্রধানমন্ত্রী কি শুধু বাঙালের? পুরো পাকিস্তানের। আর পাকিস্তান মানে 5টা। তো তারা বলছে যে বাঙালিরা আমাদের উপর, বাঙালি বাঙালি কি? এখনো বাঙালিকে ঘৃণার চোখে দেখে না লায়কা। তখনই যে শেখ মুজিবের প্রয়োজন হলো কিসের? ডাক দেওয়ার, যুদ্ধ করা। আর যুদ্ধ করে যা হওয়ার তাই হয়েছে। বাংলাদেশ একটা দেশ হয়ে গেছে। আজকে আমরা বাংলাদেশি। কথা বুঝেননি? অবদান ওনার, এর ভিতরে কোনো সন্দেহ নেই, কারো কিচ্ছু বলা নেই এ ব্যাপারে। এবং কেন হয়েছে? যেহেতু পুরো জাতির উপর জুলুম হচ্ছে। জুলুমটা কার উপর হচ্ছে? পুরো জাতির উপর, বাঙালি জাতির উপর জুলুম। উনি তার প্রতিবাদ করছেন এবং মানুষ ওনাকে সমর্থন দিয়েছে, ওনাকে ভোট দিয়েছে, উনি জয়যুক্ত হয়েছেন। ওনাকে প্রধানমন্ত্রী হওয়ার ওনার অধিকার ছিল, সে অধিকারকে ছিন্ন করছে। তারপরে যা হওয়ার তাই হয়েছে। কথা বুঝছেন? তো ওখানে ওইভাবে ভাগ করে রাখছে। আমি ওই বাচ্চাটা টাকা পয়সা যা দিদার কয় টাকা নিয়ে এসছে, দেওয়ার পরে ওকে জিজ্ঞেস করলাম যে বাবা, নাম জিজ্ঞেস করলাম, বাবার নাম জিজ্ঞেস করলাম, তারপর জিজ্ঞেস করলাম তুমি কোন জায়গার? তো বললো मैं पाकिस्तानी हूं। কি বলে? मैं पाकिस्तानी। তাই বললাম पाकिस्तानी तो ठीक है, लेकिन पंजाब से हो, सिंध से हो, कहां से हो? कहा हमारे अब्बू ने ये सिखाया ही नहीं। हमारे अब्बू ने 2 बातें सिखाई कि मैं मुसलमान हूं और कटा শিখেছে, मैं मुसलमान हूं और पाकिस्तानी हूं। हमारे अब्बू ने इससे आगे कुछ सिखाया ही नहीं। আজও পর্যন্ত আমার মনে পড়ে। আজকে শুধু এই বাংলাদেশের মুসলমানরা যদি একটা কথা শিখে, मैं मुसलमान हूं, তাবলিগি, পীর মুরিদি, খানকাহি, এই সেই সব কিছুকে বাদ দিয়ে কি আমি মুসলমান, আর দেশ আমার বাংলাদেশ। এই মুসলমান যদি শুধু এক হয়ে যায়, এক দেশের মুসলমান, তারপরে যদি এই দেশে কোনো গন্ডগোল থাকে, মারামারি থাকে, হাঙ্গামা থাকে, তারপরে আমারই বলেন। কিন্তু এক হইতে দিবে না। মনে করেন যে তাবলিগা লোক নিজেকে গন্ডগোল, আর নিজেকে গন্ডগোল না। কে বলছে তাবলিগা লোক নিজেকে গন্ডগোল? তাবলিগা লোক নিজেকে গন্ডগোল না। হুজুরদের কোন সময় নিজেদের গন্ডগোল হয় না। হুজুরদের গন্ডগোল নিজেদের না, তাবলিগওয়ালাদের গন্ডগোল নিজেদের না। গন্ডগোল লাগানোর জন্য ওরা আছে। ওরা মুসলমান সাজা, মুসলমানদের হিতাকাঙ্ক্ষী সাজা, মুসলমানদের ভিতর ঢুকে তারা তালাশ করে যে কোনটা ইস্যু বানাইয়া এদেরকে লাগাইলে লাগবে। ওই জিনিসটাকে ইস্যু বানানোর জন্য লক্ষ 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 ডলার খরচ করে লাগাই দেয়। লাগাই দিয়ে তারপরে যা করে তাই করে। এই জন্য সমস্ত গন্ডগোলের পিছনে ইহুদ এবং নাসারা।
আর তার ভিতরে মেইন দায়িত্বে আছে ইহুদিরা, আর ইসরায়েল এই যে একজন যে যা ই করতেছে, সহযোগিতা করতেছে, ইহুদি। আমার রাসূল বলছেন যে ইহুদও আমাদের শত্রু, নাসারাও আমাদের শত্রু, তবে দুইটার ভিতর বড় শত্রু হলো ইহুদি, নাসারা না। নাসারা না হালকা, বড় কারা? এও শত্রু, এও শত্রু। কিন্তু আমাদের মোটামুটি কিছুটা কাছাকাছি আছে কারা? খ্রিস্টান। ইহুদরা পুরা দুশমন, এবং এদের ষড়যন্ত্রের কারণে রসুলের যুগের থেকে নিয়ে এই পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে যত গন্ডগোল হয়েছে সব গন্ডগোলের ইন্ধন ইহুদরা দিয়েছে। আমার রসুলের বিরুদ্ধে খতমে নবুয়তের উপরে সবচেয়ে প্রথম অ্যাটাক এই ইহুদিরা করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গন্ডগোলের ভিতরে ইহুদিরা লাগাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মাঝে গন্ডগোল ইহুদিরা লাগাইছে। আজও বিশ্বের ভিতরে সব মুসলমানদের পিছনে গন্ডগোল কারা লাগায় রাখছে? ইহুদিরা লাগায় রাখছে। আর ইহুদি ছাড়া আমরা কিছু বুঝি না। দেশ চালাইতে গেলে ইহুদি লাগবে, যে কোনো কিছু চালাইতে গেলে আমাদের ইহুদিদের সমর্থন লাগবে। আর সত্য কথা কি, দাজ্জালও ইহুদি হবে। দাজ্জাল কি হবে? ইহুদি হবে। অনলাইন সিস্টেম, যেটাকে আমরা বিশ্বের উন্নত জিনিস মনে করতেছি, এই অনলাইন সিস্টেমের আবিষ্কারক ইহুদি, এবং ইতিও হবে ইহুদির মাধ্যমে। আর এই অনলাইনের মাধ্যমে আমাদের সব কিছুকে অফ করে দেওয়া হবে। অনলাইনে কি করে দিবে আমাদেরকে? হ্যাঁ, আরে আপনার টাকার খবর আমেরিকা আছে, আপনি কত লেনদেন করেন। আমরা তো অনলাইনে হয়ে গেছে আমাদের ব্যাংকিংটা, একেবারে বসে বসেই আমি সবকিছু যে কোনো জায়গা থেকে বসে বসে কি করে ফেলাই, লেনদেন করে ফেলাই। তো যে কোনো জায়গায় বসে বসে লেনদেন করেন, যারা এইটাকে চালু করে দিছে তারা জানে কিনা? জানে না। যে কোনো এয়ারপোর্টে নামার সাথে সাথে আপনার পাসপোর্ট যখন মেশিনের ভিতর দিবে, সাথে সাথে জানা হয়ে যাবে তাদের যে ইনি কত পানির মাছ, কতটুক ট্রানজেকশন আছে, তার লেনদেন কে আছে, অনলাইন। এই জন্য আমার রাসূল বলছেন যে আমার এই উম্মতকে আল্লাহ তাআলা নাজাত তখন দিবেন যখন এদের সব তরিকা বাদ দিয়া পুরান তরিকায় ফিরে আসবে। কোন তরিকায়? পুরান তরিকায়। বিশ্ব কানুন তো বানাইতেছে যে অপরাধী ছাড়া কাউকে মারা যাবে না। বোম দিচ্ছে যেখানে, সেখানে অপরাধীর উপরেই যাই তো খালি গুলিটা ঢুকতেছে না, অপরাধী না যারা তাদেরও ঢুকতেছে। বলতেছে মারবো শুধু অপরাধীকে, মরতেছে সাধারণ জনগণ। বলতেছে মারবো শুধু যারা তার বিরুদ্ধে, মরতেছে বাচ্চারা, মহিলারা। কানুনের সাথে অস্ত্রের সাথে ফিটিং নাই। আর আমার রাসূল যে অস্ত্র রেখে গেছেন তলোয়ার, শুধুমাত্র অপরাধীর গলায় যাবে। যে অপরাধী না তার গলা এই তলোয়ারই চলবে না। এটা আমার রাসূল বলে গেছেন। এজন্য আমার রাসূল বলছেন যে কিয়ামতের পূর্বে সময় আসবে, এ সমস্ত অস্ত্র খতম হয়ে যাবে, একমাত্র মুসলমানদের হাতে তলোয়ারই থাকবে, শুধুমাত্র অপরাধীর উপরে যাবে। আর সেই অপরাধীর উপরে যাবে কিভাবে? আমার রাসূল বলছেন যেদিন আসবে, যে ইহুদি এরা গাছের পিছনে যায় দাঁড়ায় থাকবে, পলাবে। মুসলমানরা সেখান থেকে যাবে, গাছ তাকে ডাক দিবে, ইয়া মুসলিম তাআল হিনা হা হুনা ইহুদি ফাকতুলহু। এ মুসলমান, কোন দিক যাচ্ছ? এই যে আমার পিছনে এই ইহুদি দাঁড়ায় আছে, পলায় আছে, ওকে ধরো, ওকে মারো। কে বলবে? মুসলমান তখন মারবে, আন্ধাধুন্ধা মারবে না, যাকে বলবে তাকে মারবে।
শত্রুকেই শুধু মারবে। ইসলাম ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের কোন তরিকার মধ্যে জুলুম বলতে কোনো কিছু নাই। আর বিশ্বের যা কিছু দেখেন, যত অস্ত্র দেখেন, অ্যাটম বম কারা দেখে চলে, যা আছে সব শেষ করে দেয়। দোষ করলো একজন, মরল আর একজন। আর মুসলমানদের তরিকার ভিতরে যে দোষ করবে তাকে মারো। এটা হলো ইনসাফ। এটা হলো কি ইনসাফ। আজকে বলা হয় মুসলমানদের ইনসাফ নাই। আরে মুসলমানদের এ টু জেড ইনসাফ, তোদের এ টু জেড হলো জুলুম, সব জায়গায় জুলুম। এই জন্য আমার দোস্ত, আজকে গাজার মধ্যে যেইভাবে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, তারা কিন্তু সব এক, তারা সব এক। আমরা এক হইতেছি ঝামেলা করে। আল্লাহ যদি দিনের দিক ত্যাগ করে দিত, সব মুসলমান বিশ্ব, সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আরো যত মুসলমান বিশ্বে আছে, সব যদি এক হইত, একটা মিটিং ডাকতো সবাই একখানে, সব মুসলমানরা, আর সব মুসলমানরা এদেরকে এই সরকারিভাবে একটা ঘোষণা, হ্যাঁ আমাদের সরকার বলছে শোক করতে হবে, ভালো কথা, আবার আমাদেরকে আজকে বলছে কিছু বয়ান করার জন্য, মাশাআল্লাহ, এটাও তো বহুত বড় কথা, এটাও বহুত বড় কথা করলাম। কিন্তু তারপরে কি, ও তো আগে বাড়তেছে, আমরা কি এখানেই অফ করে দেব, না আমাদেরকে আরো কোনো হক আছে? আমার রাসূল বলেন, ইন্নামাল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, সমস্ত বিশ্বের মুসলমান একজন মুসলমান। ইনিশতাকাইনহু, একজন মানুষের চোখে যদি ব্যথিত হয়, একটা চোখ উঠছে, কয়টা? একটা। এখন সমস্ত শরীর ব্যথিত না খালি চোখ? আমার কি, তুই চোখ তোর যা হয়েছে হয়ে যাক, আমার কি হয়েছে, এমন কি কেউ বলে? রাসূল বলেন, এক চোখের কারণে সকল দেহ ব্যথিত। ওয়াইনিশতাকার আসুহ, মাথায় ব্যথা, সমস্ত শরীরে ব্যথা। আমার রাসূল বলেন, বিশ্বের কোন জায়গায় কোন মুসলমানের যদি কোনো কিছু হয়ে যায়, বিশ্বের সব মুসলমান তার ব্যথায় ব্যথিত হবে। এইটাই হলো মুসলমানদের দায়িত্ব। আজকে আমাদের জিম্মেদারি, আজকে আমাদের দায়িত্ব যে আমরা কি করব, এই ফিলিস্তিনের যে সমস্ত মুসলমান ভাইদের উপর নির্যাতন এবং জুলুম হচ্ছে, সব কিছু দিয়া আমরা তাদের সাথে আছি, এটা বিশ্বকে জানাইতে হবে, বুঝাইতে হবে। কথা কি বুঝতেছেন? সব কিছু মানে জান মাল, সব কিছু মানে কি, হ্যাঁ, জানও দিতে হবে। প্রথম মাল দিব আমাদের সরকার, উলামায়ে কেরাম সম্মিলিতভাবে যদি আমাদের থেকে মাল চায়, মাল দিব ইনশাআল্লাহ। রাজি আছি না? হ্যাঁ, কিন্তু দিবেন কোনটা? ওই যে যেটা ঘরের মানে মুসা লাগাইতেও যেটা ইস্তেমার ব্যবহার হয় না। আমি ইতিপূর্বে মাল তালাশ করে দেখছি বিভিন্ন জায়গায়, আমাদের দেশেও ঝামেলা আসছে, বলছি কাপড় চোপড় দেন, কাপড় চোপড় নিয়ে আসছে, ওই কাপড় যেই কাপড় নিজের ঘরের ভিতরে ময়লা হয়ে পড়ে রয়েছে, মুসা লাগায় ওইগুলা। বড় দুঃখজনক কথা, আমি অনেক কষ্ট পাইছি তাতে। আপনি এমনি ব্যথিত, এই সময় যদি যেটা আপনিও ঘরে মুসাও লাগাইতেন না, সেটা যদি আপনার হাতে পড়তে কেউ দেয়, তখন আপনার খুশি লাগবে না ব্যথিত হবে? আহা, আমি কোথায় চলে গেছি, কি আশ্চর্য! মুসলমানদের এটা এমন একটা বদ অভ্যাস, আল্লাহ রাস্তায় খারাপটা দেয়। আল্লাহ রাস্তায় কোনটা দেয়? আল্লাহ রাস্তায় দিতে হবে কোনটা? কার রাস্তা? কার রাস্তা? আল্লাহ খারাপ। আজকে যদি এই যে প্রধানমন্ত্রী যদি আপনার ফ্যাক্টরির একটা জিনিস চায়, যারে তুমি শুনছি তুমি কাপড়ের ফ্যাক্টরি বানাইছো, দেখি তোমার প্রোডাক্টটা কেমন হয়, তোমার জুতার ফ্যাক্টরি আছে, কেমন জুতা বানাও দেখি, স্যান্ডেল একটা আমারে বানাই দাও, কেমন বানাবেন? হ্যাঁ, আর এগুলো কারিগরকে ডাকবেন, ডাইটা সবচেয়ে ভালো বেটা প্রধানমন্ত্রী চাইছে।
ভালো করে বানা, তারপরে বানায় সারাইয়া কত সুন্দর প্যাকিং। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী চাইছে, মাননীয় প্রধানমন্ত্রী চাইলে তো প্যাকিং শ্যাকিং করে সুন্দরটা দাও। আর আল্লাহ চাইছেন যেগুলো রিজেক্ট আছে পড়ে আছে ওইগুলো দে, বস্তা ঢুকা। দিচ্ছে কারে? আল্লাহ রে দিচ্ছে। কোনটা? রিজেক্টটা। শরম লাগে না? লজ্জা লাগে না? আল্লাহ রাস্তায় কোনো খারাপ না, যেখানে আল্লাহ তাআলা নিজে বলছিলেন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার বান্দারা, আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাও, সবচেয়ে প্রিয় জিনিস তুমি আল্লাহর হাতে তুলে দাও। আল্লাহর হাতে দিতে হবে কোনটা? ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা নিকটে কি চাইছিল? সব উত্তম জিনিস চাইছিল না খারাপটা চাইছিল? হ্যাঁ, খারাপটা। আল্লাহ ভালো, আল্লাহ চানো ভালো না। আল্লাহ রাস্তায় ভালো জিনিস দিবেন, আল্লাহ রাস্তায় খারাপ জিনিস দিবেন না। আমাদের আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হাদিস শরীফের ঘটনা আসছে। হাদিস শরীফের ঘটনা আসছে, আজীব ঘটনা। এমনি আমার রাসূল বলছেন যে যদি কোনো ব্যক্তি নতুন কাপড় ক্রয় করে তো নতুনটা পরিধান করে পুরনটা আল্লাহ রাস্তায় সদকা করে দেয় তো বিরাট সওয়াবের কথা আসছে। আম্মি জান একটা নতুন জোড়া বানাইছেন, সেলোয়ার কামিজ, ওটা পরিধান করছেন, পুরানটা একজন এর ভিতরে একজন মহিলা আসছে, তারে দিয়ে দিয়েছে, লাও এটা তুমি পরো। বেচারি খুশি হয়ে গেছে, একটা আম্মি জানের কাপড়, আবার একটা জোড়া পাইছে। আল্লাহ, আমাদের সমাজে দেখবেন কাপড়, নতুন কাপড় এনে দিলে পইরা কার কাছে যায়? স্বামী এনে দিছে, স্বামীর সামনে যায়, খুশি হয়, তাই না? আমি যে কাপড়টা এনে দিচ্ছি সেই কাপড়টা পরছে, সালাম দেয়। বাচ্চারা কাপড় পরে, বাবা তুমি যে কাপড় নিয়ে আসছো না সেই কাপড় পরছে, আসসালামু আলাইকুম, সালাম দেয়। ভালো। আসলে কি বাবা দিছে না বাবার মালিকে দিছে? কে দিছে? আল্লাহ দিছে। এই জন্য সুন্নাত হলো আল্লাহর সামনে যাওয়া। কার সামনে যাওয়া? আল্লাহকে বলে যে আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি ওয়া তাজাম্মালুহু ফি হায়াতি। আল্লাহ তুমি এই যে কাপড়টা আমারে দিছো, এই কাপড়টা দিয়ে আমারে কত সুন্দর লাগতেছে, আল্লাহ তোমার মেহেরবানি। কারে বলবো? আল্লাহরে বলবো। নামাজ পড়বো, নামাজে দাঁড়ায় যাব, আল্লাহরে দেখাবো যে আল্লাহ তুমি দিছো, তোমার দেওয়া কাপড় আমি পরিধান করছি, দেখো কত সুন্দর লাগতেছে আমাকে। আল্লাহকে দেখান। আমি জান নামাজ 2 রাকাত পড়া তিলাওয়াত শুরু করছেন, কোরআন কারীম খুলছেন, ঠিক এখানে খুলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। উনি তো অর্থ জানতেন, সাথে সাথে কোরআন শরীফ বন্ধ করে বলছেন যে এই দেখো তো, যেই মহিলাকে আমি কাপড় দিলাম তারে পাও নাকি? নাকি নিয়ে আসছে, আনার পরে বলছে যে তোমার কাপড়টা একটু আমাকে দাও, দিছে। আবার ভিতরে যাইয়া পুরানটা পরছে, নতুনটা নিয়ে আবার আইনা ওর হাতে দিছে, কেটে লয়ে যাও। চোখে পানি। আম্মি কি ঘটনা? ঘটনা কিছু না, তুমি যাও। কেন? কিছু তো হবেই। বলে ঘটনা হলো আমি যখন তেলাওয়াত শুরু করছি, এই যাও বাবা, আমি যখন তেলাওয়াত শুরু করছি তো দেখলাম এই কথা, ভালোটা দিতে হবে, আল্লাহকে পাইতে হলে প্রিয়টা দিতে হবে। আরে পুরান কাপড়ের থেকে বেশি মহব্বত আমার কোন কাপড়ের সাথে? নতুনটার সাথে। এই জন্য নতুনটা তোমাকে আমি দিলাম। এ হলো সাহাবায়ে কেরামের জীবন। এই জন্য মাল যদি চাওয়া হয়, এত না যে আপনার পুরান কাপড় গাড়ি বাইন্ডে প্লেন দিয়ে পাঠাই দেওয়া হবে। প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমাদের সরকার আগেও যেরকম বিভিন্ন দেশে দিয়েছে, আমার মনে আছে আফগানিস্তানে যখন সর্বপ্রথম হামলা হয় আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ওখানে পাঠানো হয়েছিল। শ্রীলঙ্কাতে ঝামেলা হয়েছে, তাদেরকে ঋণ দিছে।
দিতেই পারে, এখান থেকেও কোনো নিয়ম পদ্ধতি বানাইতে পারে সরকার, এবং বানানো আমি প্রয়োজন মনে করতেছি। যেখানে তারা আজকে আমাদেরকে দোয়ার জন্য বলছে, যেখানে তারা আমাদেরকে বয়ান করতে বলছে, তাদের নিকট কথা পৌঁছাই দেওয়া দরকার যে আমরা আমাদের জান এবং মাল প্রত্যেককে এই মসজিদ থেকে আমরা ঘোষণা দিচ্ছি যে আমাদের জান যদি প্রয়োজন হয় এই মুসলমানদের সাহায্যের জন্য আমরা জান দিতে প্রস্তুত, আমাদের মাল যদি প্রয়োজন হয় আমরা মাল দিতে প্রস্তুত। কারণ আমাদের ভাই, তাদের রক্ত এরকম বৃথা চলে যাবে আর আমরা এখানে বসে বসে গল্প করতে থাকব না, এটা মুসলমানের কাজ না। মুসলমানের কাজ তো এই যে তারা জান এবং মাল সবটা দিয়া এই মুহূর্তে তাদের সাহায্যের জন্য আগে বাড়বে এবং বিশ্বকে বলে দিতে হবে যে আমরা এত ইয়েতিম না যে আমাদের কেউ নাই, আমাদের আল্লাহ আছে। আমাদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। হাদিস শরীফের ভিতর ঘটনা আসছে, উহুদের যুদ্ধে মুসলমানরা যখন প্রাথমিক একটু পরাজয় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উহুদ পাহাড়ের ভিতরে সাহাবায়ে কেরাম বসে ক্ষত হয়ে গেছিলেন, লৌহ টুপি মাথার ভিতর ঢুকে গেছে, গর্তের ভিতর পড়ে যায় রক্তাক্ত হয়ে গেছেন। ওই অবস্থায় রাসূলকে নিয়ে একটু উহুদ পাহাড়ের ভিতর একখানে রেস্টে রাখা হয়েছিল। তখন এই আবু সুফিয়ান, মুসলমান তখনও সে হয় নাই, অমুসলিম ছিল, ঘোড়ার উপরে উঠা জোরে জোরে চক্কর লাগাইছে এবং বলতেছিল যে বাস সবগুলো গেছে শেষ হইয়া, মুসলমান আর নাই। অথচ মুসলমান তো আছে। তখন সে বলতেছিল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমার ওর খোদার নাম ছিল উজ্জা, আমাদের উজ্জা আছে, আমাদের খোদা আছে, তোদের তো আর এরকম কেউ নাই। আমার রাসূল বলেন, এ মুসলমান উত্তর দাও। সাহাবায়ে ইয়া রাসূলুল্লাহ কি বলবো? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো লানা মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আমাদের আল্লাহ আছে, তোদের আল্লাহ নাই। আমাদের কে আছে? আমাদের কে আছে? আল্লাহ আছে। আর আল্লাহ जिसको रखे कौन उसको चखे, আল্লাহ যদি আমাদেরকে রাখতে চান ওই ইসরায়েলের বাপের শক্তি নাই, আমাদের কিছু করে দিবে। আর ইসলাম আসছেই দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তোদেরকে ধ্বংস করার জন্য। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের ঈসা আলাইহিস সালাম আসবেন, মেহেদী আলাইহিস সালাম আসবেন, তাদের নেতৃত্বে তোমাদেরকে দুনিয়া থেকে নিষ্পেষিত করা হবে। ওই দিন তোমাদের সামনে আসতেছে, সেই দিনের জন্য তোমরা অপেক্ষা করো। তবে সেই দিন আসার আগে আমরা যে চুপচাপ বসে থাকবো তা না, আমাদের জান মাল সবকিছু দিয়া হলেও ওই পর্যন্ত আমরা ইসলামকে পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করবো। পারা যাবে না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দেখি। শুধু হাত উঠানো না, ঈমানি শক্তি লাগবে। কি লাগবে? ঈমানি শক্তি লাগবে। বাসায় যাইয়া মা বোনদেরকে বলবেন, উপন্যাস টুপন্যাস না পড়াইয়া, উপন্যাসের কথা না বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রয়োজন হয়েছে মহিলারা জান দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রয়োজন হয়েছে মহিলারা তাদের কানের দুল, গলার হার, সমস্ত অলংকার খুলে মুসলমানদের হাতে দিয়ে দিয়েছে যে এগুলো বিক্রি করে হলেও মুসলমানদের জন্য এগুলোকে ব্যবহার করা হোক। বুঝে আসছে না? এই জন্য আমাদের সকলকেই প্রস্তুত থাকতে হবে, নিজের আওলাদকে প্রস্তুত রাখতে হবে। আপনারা জানেন যে এক ভদ্র মহিলা মুসলমানদের তাশকির হচ্ছিল, যুদ্ধের ময়দানে যাবে। 15 বছরের বেশি কম বয়সী মানুষদেরকে সৈনিক হিসেবে আল্লাহ রাসূল কি করতেন না? গ্রহণ করতেন না। উনি ছোট্ট একটা বাবুকে নিয়ে এসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাসি দিয়ে বলছেন যে এ কি করছো, একে কেন নিয়ে এসছো? তখন সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কোনো ছেলে নাই, আর আমি জানি আপনি আমাদের নেতা, আপনি আমাদের সব। আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন তখন শত্রুরা সর্বপ্রথম টার্গেট আপনাকে করবে, কারণ আপনাকে যদি শেষ করে দিতে পারে সব শেষ। এজন্য আমি আমার এই ছোট্ট বাবুটাকে নিয়ে এসেছি। যেদিন থেকে তরফ ও তীর আসবে আপনাকে উদ্দেশ্য করে,
তখন আমার এই বাবুটাকে ওই দিকে ধরবেন। আপনি বেঁচে যাবেন, আমার বাবুর শরীর তীরে ঝাঁঝি হয়ে যাবে, আরো শহীদ হয়ে যাবে। এক তো আপনাকে সাহায্য করার একটুক সুযোগ আমি পাইলাম, দ্বিতীয়ত কিয়ামতের দিন একজন শহীদের মা হিসেবে আমি আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবো। এই উদ্দেশ্য করে আমি আমার বাবুটাকে আপনার নিকট নিয়ে এসেছি। এইভাবে সাহাবিয়াত মুসলমানরাও আল্লাহ পাকের দ্বীনের জন্য কুরবানি দিয়েছেন। আমাদেরকে শুধু মসজিদে বসে বসে বয়ান করলে হবে না, খানকার ভিতরে বসে বসে বয়ান করলে হবে না। যখন আমাদের প্রয়োজন জান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, হ্যাঁ অবশ্যই থাকতে হবে। এর অর্থ এই না জঙ্গিবাদী না। আল ইসলাম আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে। কি থাকবে? কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। আল জিহাদু জারওয়াতু সানামিল ইসলাম। আল্লাহ রাসূল বলেছেন যে উটের যেরকম উঁচা জায়গাটা হলো চুট বলে, ওই চুটটা যেরকম উঁচা দূরের থেকে দেখা যায়, যতদিন পর্যন্ত জিহাদ মুসলমানদের ভিতর জারি থাকবে, দূর দূর থেকে মুসলমানদেরকে দেখে কাফেররা ভয় পেয়ে যাবে। কাফেররা ভয় পায় শুধু জিহাদকে। এজন্য বিশ্ববাসীকে জঙ্গিবাদী আর জিহাদকে এক করে দিয়েছে। জঙ্গিবাদী হলো ফাসাদ আর জিহাদ হলো আল্লাহ পাকের রহমত। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় নবীউর রাহমা। কি বলা হয়? নবীউর রাহমা। নবীউর রাহমা রাহমাতুল লিল আলামিন। আর 27টা যুদ্ধে আমার রাসূল নিজে অংশগ্রহণ করছেন। কত যুদ্ধে? 27টা যুদ্ধ। তো যুদ্ধ যদি ফাসাদ হইতো, আমাদের নবী ফাসাদি নবী হইতো, এই যুদ্ধকে ফাসাদ বানাইয়া আমাদের নবীর উপরে ওরা অ্যাটাক করতে চায় যে তোমরা তো বলো রাহমাতুল লিল আলামিন, ইতিহাস বলে 27টা যুদ্ধে গেছে, তারা তো 27 জায়গায় ফাসাদ করছে। 27 জায়গায় ফাসাদ করছে? হ্যাঁ, কপাল পোড়ারা 27 জায়গায় ফাসাদ করে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন, এখনো রাহমাতুল লিল আলামিন। তিনি যা করছেন বিশ্ববাসীর রহমতের জন্য করছেন। অর্থাৎ জিহাদ কোন ফাসাদ না, বরং জিহাদ হলো আল্লাহ পাকের রহমত। জিহাদের মাধ্যমে দুনিয়ার ভিতরে দ্বীন প্রতিষ্ঠিত হয়, জিহাদের মাধ্যমে ইসলাম দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত হয়। এজন্য জজবা থাকতে হবে। তাবলিগি হন, পীর মুরিদি করেন। পীর মুরিদি করার অর্থ জিহাদ ভুলে গেলে হবে না, তাবলিগওয়ালাদের জিহাদ ভুলে গেলে হবে না। এই জন্য তো আমি বলি যে অনেক দিন পর্যন্ত জিহাদেরা ভুলেছিল, জিহাদের কথা বলতোই না। এখন শুরু করছে তো নিজেদের মধ্যে শুরু করছে। আস্তাগফিরুল্লাহ। যেখানে হওয়া দরকার কাফেরদের সাথে করে, মসজিদের ভিতরে পারস্পরিক একটা আরেকটারে মেরে ফেলে, আহত করে ফেলে, রক্তাক্ত করে ফেলে, তারপরে থানায় যায়, এখানে যায়। এখানে জিহাদ না, এখানে তো মিলেমিশে থাকো, ভাই ভাই থাকো। যুদ্ধতে যে এখানে যাও, এই যে এখন যদি সরকার ডাক দেয়, এখানে এর জন্য জান নিয়ে প্রস্তুত থাকতে হবে, মাল নিয়ে প্রস্তুত থাকতে হবে যে আমি আছি। এটা দেখা যাবে না যে আমার বিবি বাচ্চার কি হবে, বিবি বাচ্চার যা হওয়ার হবে, ইসলামের কি হবে, এটা হলো চিন্তার বিষয়। হ্যাঁ, বিবি বাচ্চা কোরবান হতে পারে, ইসলাম কোরবান হতে পারে না। এই জজবা আমাদের থাকতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ। অথবা আমাদের সরকার উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে যা চাবে, জান চাইলে জান দিব, মাল চাইলে মাল দিব। রাজি আছি না ইনশাআল্লাহ? আমি আল্লাহ পাকের মেহেরবানি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনাদেরকেও প্রস্তুত থাকার জন্য আমি অনুরোধ করতেছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়া হবে। অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছে। আল্লাহ, অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। আমাদের মাদ্রাসার এক টিচার, তার ছেলে ছোট বাবু ডেঙ্গুতে আক্রান্ত। আল্লাহ পাক তাকে শিফা দিক। হাসপাতালে যারা আছে ডেঙ্গুতে আক্রান্ত, তাদেরকে আল্লাহ সুস্থ করুক। আমাদেরকে, আমাদের আলাউলাদ, বাল বাচ্চা সকলকে এই কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا الله يا الله আয় মাওলা পাক, আয় মাহবুবে পাক, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দিন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আমাদের ভুলের কারণে আমাদের কোনো শাস্তি দিয়েন না মাওলা, আমাদের ভুলের কারণে আমাদেরকে আযাব দিয়েন না মাওলা, আমাদের ভুলের কারণে দুশমনদেরকে আমাদের উপরে লাগাই দিয়েন না মাওলা। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আপনি নুসরত ফরমান। আল্লাহ বিশেষভাবে গাজার মধ্যে, ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের উপর যে জুলুম হয়েছে মাওলা, আল্লাহ মেহেরবানি করে এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহ ওখানে মুসলমানদেরকে বাঁচান। আল্লাহ আপনার রসুলের এতিম উম্মত, আপনার রসুলের এতিম উম্মত আমরা, আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে আপনি হেফাজত ফরমান। আল্লাহ আপনার কুদরত আছে, আপনার শক্তি আছে, আপনি তো কোন বললে সবকিছু হয়ে যায়। আল্লাহ আপনার কোনকে ব্যবহার করে এই ইহুদ এবং নাসারাদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ এদের কালো হাতকে আপনি চূর্ণ বিচূর্ণ করে দেন। আল্লাহ